লাইট কিনতে। তো রিং লাইটটা কিছুদিন আগে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। মামনি না দোকানে গেলেই শুধু লাল আর নীল কালার পছন্দ করবে, খুব ভুলবশত পিঙ্ক কালার পছন্দ করে। তো হেই এভরিওয়ান, আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর অনেক দিন পর না, এখন একটা জায়গায় আসলে যাব, সেই ভিডিওটাও করব। তো সেই ভিডিওটা প্রথম দিয়ে শুরু করব, তারপরে এই ভিডিওটা যাবে। তো অনেকগুলো কারণের জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের সাথে। আর গরম যা পড়েছে, তো জানি না আমার আওয়াজগুলো আসছে কি না ভালোভাবে। সামনে কুলার চলছে, তো অনেক জোরে জোরেই কথা বলছি। আর দেখো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। একটা জায়গায় যাব, তো গাড়িটা চলে এলেই বেরিয়ে যেতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছি। তো আমি এই যে একটা শাড়ি পরে নিয়েছি, এখন একটা জায়গায় যাব ঘুরতে, মানে একজনকে দেখতে যাব, সে খুব অসুস্থ, তাই সেই শপিং করে নিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার জন্য সেটার সাথে আর অ্যাড করিনি যে কী শপিং করলাম। তো টুকিটাকি কিছু শপিং করে নিয়ে এসেছি। তো চলো সেটাই তোমাদেরকে এখন শেয়ার করি যে এই জিনিসগুলো নিয়ে এসেছি। আর খুব যে বেশি শপিং করেছি সেটাও না, আবার মানে করে নিয়ে এসেছি। তো চলো, তো আমি যেহেতু ডেলি ভ্লগ করব ভেবেছিলাম, সেই জন্যই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু কোনো কারণে কিছুদিন করা হচ্ছে না, তো আবার সেটা স্টার্ট করছি। আর তাই ডেলি ভ্লগে যা যা হয় সেগুলোই তো দেখাবো। তো যে শপিংগুলো করে নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো আমার চুড়িদারের পিস ছিল, তো আর মামনিরও ছিল। তো সেই চুড়িদারের পিস দুটো ওই দিকেই যাচ্ছি, তো ভাবলাম, মামনি বললো যে আজই ওগুলো সেলাই করতে দিয়ে আসতে। তো তাই ভাবলাম যে সেলাই তো করা হয়ে যাবে, তাহলে আজকেই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করে দিই। পোস্ট হবে একটু লেটে, কিন্তু ভিডিও করে রাখি, পরে দেখতে দেবো। তো দেখো এই হচ্ছে একটা পিস। এই ক্যাটালগটা দেখো, বাইরে আলো তো রোদ ভীষণ, সেই কারণে জানি না ডিজাইনটা বুঝতে পারছো কি না। দেখো গলাটা এই যে এইরকম, আর নিচে এইরকম ওড়না আছে। তো আমি পারলে ক্যাটালগের ছবিটা সাইডে দিয়ে দেবো, দেখে নিও। তো দেখো এই যে অ্যাশ কালারের মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। এখানে স্টোনের কাজ করা আছে, আর তার মধ্যে একটা অরেঞ্জ কালার, মনে হয় অরেঞ্জ কালারের ফুল দেওয়া আছে, তার মধ্যে স্টোনের কাজ আছে। আবার নিচের দিকটায়ও দেখো এই যে এইখান দিয়ে এইরকম কাজ। তো বেশ, তো আমার তো ভীষণ মানে আমার খুব ভালোই পছন্দ হয়েছে, আর এটা আমার পছন্দ করা। তো এটাই আজকে বানাতে দেব। আরও একটা আছে সাথে, আর এই যে সাথে ওড়না আছে। ওড়নাটা খুবই সিম্পল, ভেবেছিলাম ওড়নাটা একটু কাজ করা থাকবে, কিন্তু একদমই কাজ করা নেই, একদমই সিম্পল ওড়নাটা। তো কোনো ব্যাপার না, পরে দেখে আনবো অন্যটা, পরে যখন আনা হবে তখন। তো এই ছিল প্রথম চুড়িদারের পিসটা। এই যে সেকেন্ড, এটার ক্যাটালগটা কোথায় পড়ে গেছে খেয়াল নেই। এটা মামনি পছন্দ করেছিল। তো দেখো এই যে এখান দিয়ে বোতাম আছে, স্টোনের কাজ আছে, এই সাইডেও আছে, এই সাইডেও আছে, আর অল বডি এরকম, আর নিচে আবার স্টোনের কাজ। তো এটা ব্ল্যাক কালারের। তো এই দুটোই বানাতে দিয়ে আসবো। এটার সাথে চুড়িদারের পিসের সাথে তো প্যান্টের পিস থাকেই। আর এই হচ্ছে ওড়নাটা, এটাও সিম্পল একদম। আমি ভরে রাখি, কেননা এখনই তো বেরিয়ে যাব, তো সেই কারণে, না হলে হট করে গাড়ি চলে এলে দেরি হয়ে যাবে, তখন একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। কোনটা ভুলে রেখে যাবো, আবার কোনটা নেবো ঠিক থাকবে না।
আর এই হচ্ছে এই দুটো মামনির। তো এটা নায়রা কাটের ড্রেস। আর আমি অনেক রোগা, তো এই কারণে আমার গায়ে আলিয়া কাট নায়রা কাটের জামাগুলো অনেক বাজে লাগে। মানে হয়, কিন্তু ওই সেলাই করে পরতে গেলে না, মেরে পরতে গেলে পরে তো ভালো লাগে না দেখতে। তো দেখো, এটা আমি মামনিকে পছন্দ করে দিয়েছি। মামনির দুটো ড্রেসই আমি পছন্দ করে দিয়েছি। মানে মামনি না দোকানে গেলেই শুধু লাল আর নীল কালার পছন্দ করবে, খুব ভুলবশত পিঙ্ক কালার পছন্দ করে, এই ধরনের লাইট কালারের কিছু পরেই না। তো আমি ভাবলাম ওইগুলো তো সব পরলো এতদিন, তো আমি একটু পছন্দ করে দিই, সেটা একটু পরো। তো মামনিরও খুব পছন্দ হয়েছে, মানে সবারই পছন্দ হয়েছে, যে দেখছে সেই পছন্দ করছে। তো দেখো, এই যে এটারও এইখান দিয়ে কাজ করা, দেখো এই যে এটা নায়রা কাটের, এই যে। আর এই নিচে দিয়ে আবার এইরকম কাজ করা আছে। তো চলো, এটার সাথে এই যে প্যান্ট আছে আর ওড়না। আর এই হচ্ছে আলিয়া কাটের, এটা দেখো। তো আমার গায়েও মানাচ্ছে, মানে উপর দিয়ে ভালো লাগছে, কিন্তু আমার গায়ে একদমই হবে না। আর এটা যেহেতু মামনি তো অনেক মোটা, এই কারণে আমার গায়ে একদমই হবে না। আমি যতই মারি না কেন, মারার পরে একদমই বাজে লাগবে। দেখো, এই যে আলিয়া কাটের এই ড্রেসটা, এটারও নিচেই একদম সিম্পল ডিজাইন, দেখতে পাচ্ছ, একটু জরির কাজ আছে বর্ডার দিয়ে। ব্যাস, এই ছিল মেন শপিং। আরও কি টুকিটাকি কিনতে গেছিলাম, আসলে মেনলি গেছিলাম আমি আমার রিং লাইট কিনতে। তো রিং লাইটটা কিছুদিন আগে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, মানে ভেঙে যায় বলতে ভেঙে গেছে কোনো একটা কারণে। তো সেই রিং লাইটই কিনতে গেছিলাম, কিন্তু এইখানটায় আমরা যেখানে থাকি তার পাশে যে বাজারটা আছে, বড়ই বাজারটা, কিন্তু সেইখানে পাইনি। বেশ ভালোই বড়, মানে মোটামুটি, তো ওইখানে পাইনি। তো এখন কি করতে হবে, কলকাতায় যাব, তারপরে কিনে আনতে হবে। আর অনলাইনে কিনতেই পারি, অনলাইনে কিনলে না মানে ভালো আসে না। আর বিশেষ করে আমি যেটা কিনি সেটাই কেমন যেন আসে, আমার পছন্দ হয় না। তো ওই যে রিং লাইটটা ছিল, ওটাও আমার অনলাইনেই কেনা ছিল। তো কেনার পরে তখন আমার দরকার ছিল খুব, না হলে রিটার্ন করে দিতাম, কিন্তু অনলাইনে নেওয়া হয়ে গেছে, তখন দরকার ছিল, সেই জন্য রিটার্ন করা হয়নি। ওটা একদম এত বাজে ছিল, এত নড়বড়ে ছিল, কি বলবো। তো চলো, দেরি হয়ে যাচ্ছে। আর এই পিসটা দিয়ে মামনিও একটা প্যান্ট বানাবে, তো বললামই তো এখন যাবো, এই চুড়িদারের পিসগুলোও কাটাতে দিয়ে আসবো, তো সেই সাথে মামনির প্যান্টটাও দিয়ে আসবো। আর নিয়ে এসেছি দুটো সায়া, এই একটা ব্লু কালার, একটা ইয়েলো কালার, একটা লেগিংস নিয়ে এসেছি। মামনি একটা চুড়িদার নিয়ে এসেছিলো কুর্তি, তো সেটার প্যান্টের জামার সাথে প্যান্ট ম্যাচিং করে অরেঞ্জ কালারের লেগিংস। আর হ্যাঁ, হয়ে গেছে। আর এই 4টে শাড়ি, এগুলো কলকাতার শাড়ি, এবার নিয়ে এসেছি, মা দিয়েছে কিছু, আর দুটো ঘরে ছিল, তো সেই দুটোই পিকো করার জন্য নিয়ে গেছিলাম। আর ফল নিয়ে এসেছি, ফলও আমি লাগাবো। আগের একটা ভিডিওতে তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি ফল লাগাচ্ছি, তো এইগুলোও আমি ফল লাগিয়ে নেব। আর এখন যে শাড়িটা পরে আছি সেটাও কিন্তু পিকো করে নিয়ে এসেছি এই দিনই। তো এই ছিল। তো তখন তাড়াহুড়োর জন্য আর এই এক্সট্রা জিনিসগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো সেদিন এগুলোও নিয়ে এসেছিলাম। আমি এখন জেসমিনের তেলটা ইউজ করছি। আসলে আমার চুলে না যে কোনো তেল স্যুট করে না। আমি অনেক তেলই ইউজ করে দেখেছি, যে কোনো তেল দিলেই কেমন একটা চুল পড়ে যায়। তো এই জেসমিনের তেলটাই একটু কম পড়ছে, তো তাই এটা ইউজ করছি। আর গার্নিয়ারের ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছিলো, এটা ভিটামিন সি গার্নিয়ারের, তো এটা এখন ইউজ করছি। তো শেষ হয়ে গেছিলো, তাই এটা নিয়ে এসেছি। আর এর সাথে কিন্তু আরও একটা জিনিস এনেছিলাম, এই যে এই জুতোটা। আর তোমরা তো শপিংয়ের ভিডিওতে তো দেখেইছিলে যে এই জুতোটাই আমরা দেখাদেখি করছিলাম। তো এটা তো বেশ আমার ভালো লেগেছে, আর আমি একবার পরেও দেখেছি, মানে বাড়িতে আনার পর। তো ওখানে তো পরে দেখেইছিলাম, আর বাড়িতে আনার পরও পরে দেখেছি, বেশ কমফোর্টেবল লাগছে। আর মামনিও একটা জুতো এনেছে, সেটা আর দেখানো হয়নি, কেননা ভিডিও করা হয়নি। মামনির জুতোটা মামনির ঘরে রয়েছে। আর যাই বলো, এই জুতোটা কিন্তু আমার বেশ কমফোর্টেবল লেগেছে, বারবারই তো বলছি। আর একটু উঁচু, তবে পরতে বেশ আরাম।
তো চলো বন্ধুরা, আজকের এই জিনিসগুলোর মধ্যে কোনটা কোনটা ভালো লেগেছে কমেন্ট তো করবে না জানি, একটা লাইক করে দিও আর পাশে থেকো। আজকের থেকে পুরো দমে ভালোভাবে ভিডিও দেবো, মানে কন্টিনিউ ভিডিও দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।